আমি জেনে গেছি বিষ্কন্যাকে, অন্য কেউ নয়, সাবরিনা। তুমি প্রথম দিন থেকে বলেছিলে, তুমি যা সন্দেহ করেছিলে সাবরিনাকে নিয়ে সেটাই ঠিক। আদিত্য, আই এম সো সরি যে আমি তোমাকে বিশ্বাসই করি। যদি আমি তোমার কথা বিশ্বাস করতাম তাহলে এত কিছু ঘটতই না। আদিত্য, তুমি জানোই না সাবরিনা কি করেছে এতদিন। উদ্দেশ্য আরো ভয়ঙ্কর। ওর জন্যই মোহিত স্যারের আজ এই অবস্থা। আর তুমি হয়তো বিশ্বাস করবে না যে ওই আমার বাবাকে মেরে ফেলেছে। ও নিজে স্বীকার করেছে এটা। জানিস, আমি খুব অবাক হয়েছিলাম তোকে বেঁচে থাকতে দেখে, কিন্তু আমার থেকেও বেশি অবাক তো তুই হচ্ছিস। তোর ভালোবাসার মানুষ আদিত্যকে বদলে যেতে দেখে। আজ থেকে আদিত্যর বিশেলা হওয়ার বিধি শুরু হওয়ার কথা, কিন্তু তুই চলে এলি, আবার সব কিছুর মধ্যে জল ঢেলে। কিন্তু কোনো প্রবলেম নেই, 1 মাস ধরে ওর স্লো পয়জনিং যে চলছে, আর রেজাল্ট তোর সামনে আছে। আলিয়া, তুই এসে তো গেছিস, কিন্তু আসতে একটু লেট হয়ে গেছে। আদিত্য আর তোর নেই, আমার হয়ে গেছে, আমার আদিত্য। হলো, এত শক্ট কেন হচ্ছিস? তুই কেড়ে নিয়েছিলিস না আমার বিশেলাকে? আমিও কেড়ে নিয়েছি তোর থেকে আদিত্য। ইটস অল ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আমি ওকে আমার বশে করে নিয়েছি। এটা তুমি ভুল করছো। এখানে আদিত্যর দোষটা কোথায়? কোনো দোষ নেই, কোয়ালিটি আমার সোনা। বিষাক্ত চিহ্ন ওর শরীরেই আছে, তো সিম্পল ব্যাপার, বিশেলে আমি ওকেই বানাবো। তাই আজ এই বিধি পূর্ণ হতে চলেছে। তুই অনেক শুভ দিনে এসেছিস, সব নিজের চোখেই দেখে নিবি। মারিয়া, আরেকটা জুসের গ্লাস নিয়ে এসো।
আদিত্যর বিশেলায় পরিণত হওয়ার বিধি এই জুসের সাথে শুরু হচ্ছে। কাম মাই বেব, হবে তো তুমি আমার বিশেলা? এখন আমি শুধু তোমার সাবরিনা, তুমি যা বলবে আমি সেটাই করব। না আদিত্য, প্লিজ তুমি সাবরিনার কথা শুনো না। আদিত্য অনেক বড় ষড়যন্ত্র করেছে, বোঝার চেষ্টা করো আদিত্য প্লিজ। আদিত্য প্লিজ, আমার দিব্যি রইল, তুমি যদি এটা খাও তুমি আমার মরা মুখ দেখবে। আদিত্য, জুস খেয়ে নাও। না, আমি এটা কিছুতেই খেতে দেবো না। আদিত্য, দেখলে আলিয়া, আমার আঘাতের সামনে তোমার ভালোবাসা হেরে গেল, তাই না? ভেঙে দিল তো তোমার দিব্যি। কারণ আদিত্যর কিচ্ছু যায় আসে না, তুমি বাঁচো বা মরো। এবার আদিত্য শুধু আমার, শুধু আমার। এখন আমি বলার আগেই ও আমার সব কথা বুঝতে পারে। বেবি, তুমি জানো তো না এখন তোমায় কি করতে হবে? আদিত্য কি করছো এগুলো? আদিত্য, আদিত্য, আমি তোমার আলিয়া। আদিত্য কেন করছো এরকম? তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলে আদিত্য, তুমি তো সারাটা জীবন আমার সঙ্গে থাকবে বলেছিলে আদিত্য, তোমার কি কিছু মনে পড়ছে না? মনে পড়েছে আদিত্য? ওই ওই রাতের কথাটা তুমি মনে করো? আমরা দুজন সারা জীবনের জন্য এক হওয়ার প্রমিস করেছিলাম। আদিত্য প্লিজ, প্লিজ আদিত্য, মনে করো। আদিত্য, সাবরিনার কথা কেন শুনছো তুমি? শোনো না ওর কথা। চিৎকার করে করে গলা খারাপ হয়ে যাবে তোমার আলিয়া, কিন্তু কিচ্ছু হবে না। মেনে নিচ্ছ না কেন আলিয়া যে তুমি হেরে গেছো? আদিত্যর উপর তোমার আর কোনো অধিকার নেই, কারণ ও শুধু আমার হয়ে গেছে। ইনফ্যাক্ট তুমি এবার নিজেকে ভাগ্যের উপরই ছেড়ে দাও আলিয়া, কারণ বাকি আর যা কিছু করার সব আমি করব। আদিত্য প্লিজ মনে করার চেষ্টা করো, তুমি কি করছো? আদিত্য, ও গড, আদিত্য
আদিত্য, তুমি এরকম কেন করছো আদিত্য? দেখলে আমার ক্ষমতা? আমি আদিত্যকে দিয়ে সেই সব কিছু করাতে পারি যেটা কেউ হয়তো স্বপ্নেও ভাবতে পারে। এবার তো আমি আদিত্যকে বিয়েও করতে পারব, কোনো রকম বাধা ছাড়া। যাও মারিয়া, তুমি গিয়ে বিয়ের প্রস্তুতি শুরু করো। আমি কালকেই আদিত্যকে বিয়ে করব। এইভাবে এদের বেশিক্ষণ আমি আটকাতে পারবো না। ও গড, যতক্ষণ অন্ধকার থাকবে এই মন্ত্র কাজ করবে না। ও গড, সকাল কখন হবে? আমাকে আরো একবার চেষ্টা করতে হবে। ও গড, প্লিজ হেল্প। এই কাকগুলো তো বিষ কন্যার জন্য কাজ করে, তাহলে এরা আমাকে কেন বাজায়? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি আপনি কাকগুলোর সাথে, আপনার সাথে এই কাকগুলোর কি কানেকশন? আপনি এই কাকগুলোকে কন্ট্রোল করেন? এগুলো তো বিষকন্যার হয়ে কাজ করে, তাই না? মারিয়া, চুপ করে আছেন কেন? বলুন, আপনার সাথে ওই বিষকন্যার কি সম্পর্ক? বলুন মারিয়া, বলুন, চুপ করে আছেন কেন? ওই সাবরিনা ম্যামের কাছে আমি অসহায়। আমার একমাত্র ছেলেকে উনি কাক করে দিয়েছে।
আমি ওর কাজ এই জন্যই করি যে যাতে ও আমার ছেলেকে নর্মাল করে দেয়। সাবরিনা ম্যাম আমাকে কিছু মন্ত্র শিখিয়েছেন। আজ ওনারই মন্ত্র ওনার এগেনস্টে আমি ব্যবহার করলাম। যখন আমি এটা জানতে পারলাম যে উনি আমাদের পৃথিবীকে 20 লোকে কনভার্ট করতে চান। হোয়াট? হ্যাঁ, এক্স্যাক্টলি, উনি এটাই করতে চান। আমিও অবাক হয়েছিলাম। ডক্টর আলিয়া, আমি আমার ছেলেকে স্যাক্রিফাইস করতে রাজি আছি, কিন্তু এই পৃথিবীকে বাঁচাও। মারিয়া, এখন তো অনেক দেরি হয়ে গেছে। ওই আদিত্য আর আমার আদিত্য নেই। সাবরিনা ওর মধ্যে নিজের বিষ ব্যবহার করে ওকেও নিজের মতো এভিল বানিয়ে দিয়েছে। না 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 ডক্টর আলিয়া, না। তুমি যদি মন থেকে চেষ্টা করো তাহলে এটা সম্ভব। আসলে সাবরিনা ম্যামের বিষ এখনো পর্যন্ত আদিত্য বাবার মনে এতটা প্রভাব ফেলেনি। উনি মাঝে মাঝেই অন্যরকম হয়ে যান, আর বিশেষ করে তখনই যখন উনি তোমার কথা মনে করেন। এখন আমি শুধু তোমার সাবরিনা, তুমি যা বলবে আমি সেটাই করব। তুমি সারা জীবন আমার সঙ্গে থাকতে চেয়েছিলে, তোমার কি সেসব কিছুই মনে নেই? হ্যাঁ, আমিও খেয়াল করেছি এই বিষয়টা। সাবরিনা ম্যামের শক্তিকে হারানোর ক্ষমতা কেবলমাত্র এক বিবাহিতার সিঁদুরেই আছে, আর এই জন্যই ও আদিত্য স্যারকে বিয়ে করার প্ল্যান করছে। আমি যদি কোনোভাবে আদিত্য স্যারের বিয়ে তোমার সাথে দিয়ে দিই তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সাবরিনা থাকতে এসব কি করে সম্ভব হবে? তোমার মনে আছে আমি তোমাকে এই বইটা দিয়েছিলাম? এই বইটাতে বিষকন্যার পুরো ইনফরমেশন আছে। ও আসলে কে, ওর অরিজিন কি, ওর শক্তি কি। তো যখন ওর শক্তির ব্যাপারে ইনফরমেশন আছে তাহলে ওর দুর্বলতার কথাও থাকবে, আর ওকে ডিস্ট্রয় কিভাবে করা যায় তারও ইনফরমেশন থাকবে, তাই না? আমি আজ নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে আমার আদিত্যকে সাবরিনা জাল থেকে বের করে নিয়ে আসার জন্য আমায় যা করতে হবে তা আমি করব। মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মাথা ব্যথা করছে? তুমি এখানে কি করছো, আর তুমি কি করে জানলে? আমার বিশেষ সাইড এফেক্ট আমি জানবো না তো কে জানবে? কিছুদিনের মধ্যে তুমি বিষ পুরুষ হয়ে যাবে, তারপর এই মাথা ব্যথাও নিজে থেকেই দূর হয়ে যাবে। কাল রাতের পার্টির সাইড এফেক্ট হয়। কোন পার্টি? দাদা কোথায়? আর আলিয়া? ওদেরকে দেখছি না কেন? সবকিছু ঘোলাটে দেখছি, কিছু মনে পড়ছে না কেন? এই নাও, এই জুসটা খেয়ে নাও, তোমার মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে আর তোমার সব কিছু মনে পড়ে যাবে। ছিলে তুমি ডার্লিং? আমি তোমাকে খুব মিস করছিলাম। আমি তোমার জাগার অপেক্ষা করছিলাম মাই লাভ। চলো, আমি তোমাকে দেখাতে চাই যে আমি আমাদের বিয়ের জন্য কি কি অ্যারেঞ্জ করেছি। চলো দেখো
কেমন লাগলো এই ডেকোরেশন? আই লাভ ইট। চলো আরো কিছু দেখাই। চেক দ্য কালার স্কিম। বিউটিফুল।